পর জান্নাত বলল, ওই ওটা কি? ওটা তো নদী। তাহলে পানিগুলো ওরকম দুধের মতো সাদা কেন? কেন, তোমার ভালো লেগেছে? গোসল করবে নদীতে? যাও করো। এই না, আমি সাঁতার জানি না। তাতে কি, আমি আছি না? এই বলে জান্নাতকে এক ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিল। নদীতে পড়ে যাওয়া জান্নাত বলল, ওই ভূত, আমাকে নদীতে ফেলে দিলা কেন? উপরে তোলো। কেন? তোমার না নদীটা ও নদীর পানি পছন্দ হয়েছে? গোসল করো। আরে ডুবে যাবো তো। ডুববা না, এটা মায়াবী নদী। তবুও আমার ভয় করছে। উপরে তোলো তো আমাকে। জান্নাতের এমন কথায় হোসেন জান্নাতকে উপরে তুলল। উপরে তুলে হোসেন বলল, চলো এবার প্রাসাদে চলো। কথাটা বলে জান্নাতকে প্রাসাদে নিয়ে গেলেন হোসেন। ওদিকে জান্নাতের মা বাবা হুজুরের কাছে গিয়ে কি করলো চলুন জেনে আসি। জান্নাতের মা বাবা জান্নাতকে না পেয়ে একজন বড় হুজুরের কাছে গেছেন। সেই হুজুর জান্নাতকে ফিরে পেতে রুকিয়া করে হোসেন জিনের বাবাকে ডেকেছেন কথা বলার জন্য। হুজুরের ডাকে হোসেন জিনের বাবা উপস্থিত হয়ে বললেন, আসসালামু আলাইকুম হুজুর, আমাকে কেন ডাকা হলো? ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কেন ডেকেছে সেটা নিশ্চয়ই বুঝে গেছেন। এই যে এনাদের দেখছেন, এনারা জান্নাতের মা বাবা। এনারা সেই জান্নাতের বাবা মা যাকে আপনার ছেলে আপনাদের জিন রাজ্যে ধরে নিয়ে গেছে। হোসেনের বাবা বলল, দেখুন হুজুর, আপনারা হয়তো ভুল ভাবছেন। জান্নাতকে আমাদের রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে খুশি হয়ে। জান্নাত আমার বড় ছেলেকে একজন খারাপ কবিরাজের কাছ থেকে মুক্ত করেছে। আমরা জান্নাতের ওপর খুশি। ওকে খুশি করে নিয়ে যাওয়া হয়েছে ধন্যবাদ জানানোর জন্য। আমরা আবার রেখে যাব। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি হয়তো জানেন না আপনার ছেলে হোসাইন ও জান্নাত দুজন দুজনকে পছন্দ করে, ভালোবাসে। কি, তাই নাকি? এই ব্যাপারে তো আমি অবগত না। হোসেন তো আমাকে কখনো বলেনি। আপনাকে বলেনি, সামনে হয়তো বলতো। আপনি একজন সিনিয়র জিন, সবই তো বোঝেন। জান্নাত আপনার রাজ্যে, তাই আপনার ছেলে হোসেনকে না ডেকে আপনাকে ডাকলাম। আপনাকে ডাকার মূল উদ্দেশ্য জান্নাতকে ফিরে পাওয়া। ওর মা বাবার দাবি জান্নাতকে ফিরিয়ে দিন। এদিকে হুজুরের কথা শেষ হতে না হতেই জান্নাতের মা কান্না করতে করতে বললেন, আমার মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিন। ও আমাদের একমাত্র মেয়ে। জান্নাতের মায়ের কান্না দেখে হোসেনের বাবা বলল, আপনি কাঁদবেন না। আমরা তো জান্নাতকে জোর করে আটকে রাখিনি। দয়া করে আমাদের ভুল বুঝবেন না। আপনারা জান্নাতকে চান তো ঠিক আছে, কাল সকাল হবার আগেই জান্নাতকে রেখে যাব ইনশাল্লাহ। বিষয়টা বোঝার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। হুজুরের সালামের জবাব দিয়ে হোসেন জিনের বাবা চলে গেল জিন রাজ্যে। এদিকে জিন রাজ্যে জান্নাত হোসেন জিনদের প্রাসাদে বসে আছে। হোসেন জিনের বাবা আসতে হোসেন বলল, বাবা আসছো? কি বললো ওনারা? যেটা ভেবেছিলাম সেটাই। জান্নাতের মা বাবা জান্নাতের জন্য অনেক চিন্তা করেছে। ওকে গিয়ে রেখে আসো। এখনই রেখে আসবো? আর কয়েকটা দিন থাক না আমাদের সাথে। হোসেন, তুমি জান্নাতকে পছন্দ করো, ভালোবাসো, এটা আমাকে বলনি কেন? বাবা, আমি তোমাকে বলতাম। হোসাইন, আমরা আলাদা জাতি, এটা তো বুঝো তাই না? তাছাড়াও জান্নাত যদি তোমাকে গভীরভাবে ভালোবাসতো তাহলে না হয় মানতাম। বাবা, জান্নাত আমাকে ভালোবাসে তো। জান্নাত বলো, বাবাকে বলো। হোসেনের কথায় জান্নাত কিছু না বলে চুপ করে রইল। এই দেখে হোসেন বলল, কি হলো? বলো বাবাকে তুমি আমাকে ভালোবাসো। বাবা বলল, হোসেন, ওকে জোরাজোরি করো না। ও আমাদের উপকার করেছে। আমি ওর মা বাবাকে কথা দিয়েছি সকাল হবার আগেই ওকে ফিরিয়ে দিয়ে আসবো। যাও, ওকে ফিরিয়ে দিয়ে আসো। কথাটা বলে